প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী তৃণমূলের প্রতিনিধি দল কেন বাদ গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের নকল করে বিতর্কে জড়িয়ে পড়ার ফলেই কি? কল্যাণের দাবি তা নয়, প্রতিনিধি দলে লোক বাড়তি হয়ে যাচ্ছিল, তাই বুধবার সকালে ফোন করে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন ওই সাক্ষাতে না যেতে। রাজ্যের বকেয়া পাওনা নিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রী মমতার নেতৃত্বে একটি তৃণমূলের সাংসদদের দল যায় দিল্লিতে। মঙ্গলবারও তৃণমূল সূত্রে জানানো হয়েছিল সেই দলে থাকবেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ, কিন্তু বুধবার তাকে সেই দলে দেখা যায়নি। সূত্রের খবর, শেষ মুহূর্তে কল্যাণের নাম বাদ পড়েন কাকলি ঘোষ দস্তিদারও। সেই সূত্রেই কল্যাণের দাবি, মমতাই তাকে সকালে ফোন করে বলেন তিনি আর কাকলি যদি না যান তাহলে ভালো হয়, কারণ লোক বাড়তি হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তরে সব মিলিয়ে 10 জনের বেশি ঢুকতে দেবে না নিরাপত্তা রক্ষীরা, তাই কল্যাণ কাকলি বাদ পড়েন। কল্যাণের কথায়, দিদি আমায় সকালে ফোন করেছিলেন, তিনি বলেন ওরা দিদি সহ 10 জনকে যাওয়ার অনুমতি দিয়েছে। দিদি যখন বলেন তুমি আর কাকুলি যদি না যাও তাহলে ভালো হয়, কল্যাণের কথায় দিদি বলে দিয়েছেন সেটাই শেষ কথা। প্রসঙ্গত, বুধবারের প্রতিনিধি দলে ছিলেন নতুন 2 সাংসদ জহর সরকার এবং নাদিমুল হক। তাদের নাম অবশ্য মঙ্গলবারের তালিকায় ছিল না, তারা বুধবারের সংযোজন। মঙ্গলবার নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে মক পার্লামেন্টে দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের নকল করেন কল্যাণ। সেই ঘটনার ভিডিও রেকর্ড করেন রাহুল গান্ধী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কল্যাণ ধনখড়কে ভালোই নকল করেছেন, কিন্তু বিষয়টি নিয়ে জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়। ধনখড়কে ফোন করে সমবেদনা জানান প্রধানমন্ত্রী মোদী। এক স্যান্ডেলে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার অব্যবহতির পরেই দেখা যায় মোদীর সঙ্গে সাক্ষাৎকারী তৃণমূলের প্রতিনিধি দলে নেই কল্যাণ। 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য বকেয়া টাকা বাংলা পাবে কিনা সেই প্রশ্নের উত্তর চেয়ে বুধবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। 20 মিনিটের কিছু বেশি সময় আলোচনা শেষে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে মমতা বলেন কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে, তারপরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মমতার সংযোজন, আমি বলেছি যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এতবার ব্যাখ্যা দিয়েছি, আবার দেব, কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না। মমতার কথায়, কেন্দ্রের 157টা টিম গিয়েছিল, যা জানতে চেয়েছে জানিয়েছি, তারপরেও টাকা পাবো না কেন সেটাই বলেছি প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় মমতা ফিরে এসেছেন কলকাতাতে। এখন দেখার প্রধানমন্ত্রীর আশ্বাস মতো কবে কেন্দ্র রাজ্যের আধিকারিকদের যৌথ কমিটির প্রথম বৈঠকটি বসতে পারে।